ওরে বিদেশি পীর যদি ভালো লাগে বিদেশি কলমা তবে পড়ো কিভাবে? ইসলামের সবকিছু মূলে আরবি, কথা কন না ঠিক কিনা? বিদেশি পীর ভালো লাগলে কোরআন শরীফ পড়া সম্ভব হবে না। কোরআন শরীফ বিদেশি, বুখারী বিদেশি, মুসলিম বিদেশি, আবু দাউদ বিদেশি, নাসাই বিদেশি, ইমাম আবু হানিফা বিদেশি, গৌসুল আজম বিদেশি, গরিব নওয়াজ বিদেশি। তোমার দেশে কিচ্ছু ছিল না। তোমার দেশে ছিল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, জয়পাল, ধর্মপাল, কথা কন ঠিক কিনা? তোমার দেশে ছিল লক্ষণ সেন আর বল্লাল সেন, কথা বলেন ঠিক কিনা? আই এম দ্য স্টুডেন্ট অফ হিস্ট্রি, আমি জানি। তোমার দেশ ছিল হিন্দুদের রাজত্ব। তোমার দেশে ইসলাম এনেছে শাহ সুলতান বলখি। তোমার দেশে ইসলাম এনেছে শাহ সুলতান রুমি। তোমার দেশে ইসলাম এনেছে শাহ জালাল ইয়ামানি। তোমার দেশে ইসলাম এনেছে শাহ পরান। তোমার দেশে ইসলাম এনেছে শাহে আমানত। তোমার দেশে ইসলাম এনেছে শাহ গরিবুল্লাহ। আর সেই ইসলাম তো এনেছে, ইসলাম তো এনেছে। ইসলামের উপরে যখন ওয়াহাবিরা গুম মারতেছে, খারেজি, রাফেজি, শিয়া, মুতাজিলা আঘাত করে করে তোমার ঈমানকে যখন দুর্বল করে দিচ্ছে, তোমার ঈমানকে মজবুত রাখার জন্য হাজার হয়েছে আলা হযরতের জুব্বা গায়ে দিয়ে, আলা হযরতের পাগড়ি মাথায় পড়ে, মদিনা থেকে সিলেক্ট করে শাহেনশাহে সিরিকুট, আল্লামা সিরিকুটি, কথা বলেন ঠিক কিনা? তাও শেষ নয়, আরো আছে। ওয়াখুত্তাত আনহু আশরু খাতিয়াতিন, তার 10টি গুনাহকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। কেউ যদি 10 বার পড়ে তাহলে 100টি, আর কেউ যদি 100 বার পড়ে सारे हद पार कर दिया। मुस्तफा ने कहा कतबल्लाहु बैना ऐनैहि बराअतम मिनन निफाक व मिनन नार। अल्लाह कुदरतेर कलम दिए तार कपाले लिखे देबे, फ्रम टुडे you are free from the fear of hell। আজকের পর থেকে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত। It's not my opinion and we are not created that opinion। এটা জামিয়া থেকে বানানো হয়নি এই হাদিসটা, এটা আমার নবীর হাদিস। এবার শাহেনশাহে সিরিকুটের কাছে একটু যাই। फजर के नमाज के बाद 100 बार दुरूद शरीफ पढ़ना है। मगरिब के नमाज के बाद फिर 100 बार दुरूद शरीफ पढ़ना है। क्यों, किस लिए? हुजूर जवाब दीजिए। 5 वक्त नमाज तो हम अदा करते हैं, जिक्र भी करते हैं। फजर के नमाज के बाद एक बार दुरूद 100 बार पढ़ने से काफी नहीं, क्यों? मगरिब के बाद फिर क्यों पढ़ना चाहिए? तो आवाज आ जाएगा, अरे हम पीरों के काम है तुम मुरीदों को जन्नत पर ले जाना। पीरेर काज हलो मुरीदेर জান্নাতটাকে নিশ্চিত করে দেয়া, মুরিদকে জান্নাতের গেট পর্যন্ত নিয়ে যাওয়া। কথা কোন ঠিক কিনা? এখন হাদিস বলছে 100 বার দরুদ পড়লে তার কপালে আল্লাহ কুদরতের কলম দিয়ে লিখে দেবে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত। আর শাহেনশাহে সিরিকুট চান যে তার মুরিদরা ফজর শুরু করবে জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে, আবার দিনটা শেষ করবে জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে। কথা বলেন ঠিক কিনা? কোন আপনারা বললে হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন, কি অবদান? আমি তো হতাম না। अगर शहनशाह सिरीकुट ना होते तो मैं भी ना होता, जामिया ना होता तो आपका जो मदरसा का सुपर है वो हुजूर भी ना होते। কথা কোন না ঠিক কিনা? কিভাবে বলেন, কোন যুক্তিতে, কোন লজিকে বলেন যে শাহেনশাহ সিরিকুটের অবদান? এরকম একটা না 1000টা মাহফিল যদি বয়ান করতে থাকি শেষ হবে না।
কিনা বলেন না। আরো যদি বেশি বলি আপনারা অনেকে রাগ করে ফেলবেন। मैं सगे दरबारे श्रीकुट हूं। আমার আব্বা গহির এফকে জামিউল উলুম কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক, হুজুরের বন্ধু, ছাত্র সেনার প্রতিষ্ঠাতা 11 জনের একজন। আমার আব্বা জামিয়ার আগাগোড়া জামিয়ার ছাত্র। উনি আমাকে বলেছেন, বাবা তুমি জামিয়াতে গেলে ঘুমালেও আলেম হয়ে যাবে। কি মনে করেছেন? শাহিন শাহ শ্রীকুট সম্পর্কে আল্লামা গাজী শেরে বাংলা কি বলেছেন জানেন? শেরে বাংলার চেয়ে বড় কেউ আছে? বর্তমান জমিনের উপরে কোনো মৌলবী আছে? থাকলে আমাকে দেখান না একটু। আছে বাবা? তিনি বলেছেন, রুকনে আজম বুদ বেহরে अहले सुन्नत बेगुमा सम्मे कातिल बूद लेकिन अजबराए वहाबिया। दीवाने আজিজ নিয়ে আসেন না, খুলে দেখেন। সবাই তো বলেন পীর যার যার, সুন্নিয়ত সবার, মেনে নিলাম। আবার অনেকে বলেন সুন্নিয়ত ভিত্তিক পীর হবে না, পীর ভিত্তিক সুন্নিয়ত হবে। অনেকে বলে, তাও মানি। কিন্তু if you continue an organization, if you want to continue a institution, if you want to continue a country, a society, a district, any kind of organization, then you have to select a leader. Without leader you can't continue any kind of organization, institution. অধ্যক্ষ ছাড়া কি, প্রিন্সিপাল ছাড়া কি মাদ্রাসা চলবে? ভিসি ছাড়া ইউনিভার্সিটি চলবে? প্রধানমন্ত্রী ছাড়া দেশ চলবে? কথা কর না, চলবে? চলবে না। আল্লামা গাজী শেরে বাংলা বলছেন, ওরে শুনে রাখো, আমি শেরে বাংলা হরফে আখের লিখে দিচ্ছি। তোমাদের ইয়াং জেনারেশন 2020 সালের পোলাপাইন, 21 সালের পোলাপাইন, 19 সালের পোলাপাইন জানবে না শেরে বাংলার কথাটা, যেন তারা পড়ে দেখে। তারা প্রশ্ন তুলতে পারে যে আল্লামা শ্রীকুটি কি করেছেন, তার কাজ কি ছিল। আল্লামা গাজী শেরে বাংলা বলেছেন, রুকনে আজম বুদ বেহরে আহলে সুন্নাত বেগুমা। আহলে সুন্নাত ওয়াল জামাতের সবচেয়ে বড় পিলারের নাম হলো সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি। এরপরে কি বলেছেন? সাম্মে কাতিল বুদ লেকিন আজবরায়ে ওয়াহাবিয়া। এবং ওয়াহাবিদের জন্য ভয়াবহ ধ্বংসাত্মক ক্ষেপণাস্ত্রের নাম হলো আল্লামা শ্রীকুটি। এরপরে বলেছেন, মুক্তাদায়ে আলেমা পেশওয়ায়ে সালেকা দর জামানস মান নবীনম ই চুনি পীরে মগা মিসলে উ পীরে মগা। বলেছেন তিনি হচ্ছেন আলেমদের লিডার, তিনি হচ্ছেন ওলিদের লিডার। দর জামানস মান নবীনম মিসলে উ পীরে মগা। আমি শেরে বাংলা আমার জামানায় এত বড় আলী আজিম শান পীরে মগা আমি দেখি নাই। জোরে বলেন না। তো শেরে বাংলার চেয়ে বেশি বুঝতেছেন? শেরে বাংলাকে রাখলাম রাঙ্গুনিয়ার রাহাতুল্লাহ নকশবন্দির শাহজাদা আল্লামা নুরুস সাফা নাইমি। নাম শুনেছেন, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। তার কাছে যখন ছাত্ররা পড়তে যেতেন তিনি বলতেন, তোরা ফরাইম দে ঠিক মুরিদবিদি আল্লামা শ্রীকুটির ফোয়ার হাসে দেখে তৈয়ব শাহর কাছে গিয়ে মুরিদ। শেরে বাংলা শাহ হুজুর কি বড় পীর ছিলেন না? ছিলেন কিনা বলেন না? তিনি মুরিদ করেছেন, পাঠাতেন আল্লামা শ্রীকুটির শাহজাদার কাছে। বাট
এই কথাটা কালকেও আমি বলেছি এখানে। একটা ঘটনা, গৌসুল আজম মজবন্ডারির দরবারের এক আজিমুশান একটা চেরাক জিয়া বাবা ভান্ডারী, যিনি একবার বসে আছেন, তো মসজুদ ছিলেন। হুজুর তৈয়ব শাহ সাহেব কিবলা মদ্দাজিল্লুহুল আলী রহমতুল্লাহ আলাইহি ওয়া রাদিয়াল্লাহু তাআলা আন যাচ্ছিলেন সামনে দিয়ে মাহফিলে ফটিকছড়ি। এটা আমি একজন একেবারে অথেন্টিক সোর্সে আমার নিজের শোনা। এক ব্যক্তি নাকি বলতেছেন জিয়া বাবাকে, সারি দিয়ন গুই ইন ব্যাগ সারি দিয়ন, ও তোর তৈয়ব শাহ জাত দে অনরা নসাই যার গুই নমাতে যার গুদ দেন না। তো জিয়া বাবা নাকি বলেছেন, খবরদার ইবের নামে কিছু নহইউ, ইবে আর নসাদ দে তুই বুঝে সার না তুই কেন জানিবে, ইবের লাল্লা হত রুহানি ভাবে ইতার নামে কিছু নহইউ, সিরিকুটুর ফতাকা আর আরো ফতাকা একখান। কথা কোন ঠিক কিনা? তুমি কে আবার? হু আর ইউ টু ওয়ান্ট টু ডিভাইড টু পার্ট? কেন তুমি দুভাগ করছো? কে তুমি? তোমাকে কে পাওয়ার দিয়েছে? তোমার মতো হাজার হাজার মুরিদ এখনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? তুমি কাল পরশুর 2-4 টাকার লেখাপড়া শিখে 2-1 ক্লাস পরে তুমি পার্থক্য করতেছো অমুক বড় তমুক ছোট, অমুক মেজো তমুক ছোট, অমুক দরবার বড় তমুক দরবার ছোট। তোমাকে কে বলতে বলেছে এগুলো? ওনারা কি এগুলো করেছেন? করেছেন? সমস্ত মাইজবান্ডার দরবারের শাহজাদারা বেশিরভাগ জামিয়াতে পড়াশোনা করছে, আবার জামিয়ার ওলামায়ে কেরাম মাইজবান্ডার যাচ্ছে, যুগ যুগান্তর ধরে হচ্ছে। আজকে 2020 সালে এসে হুজুর আশ্চর্য, এই দুই দরবারের মধ্যে কোনোদিন কোনো ডিভাইড ছিল না। জন্মের পর থেকে যখন থেকে আমাদের বুঝ ব্যবস্থা হয়েছে আমরা দেখেছি এই দুই দরবারের সম্পর্ক ছিল অসাধারণ। কারণ এই দুই দরবারের যত শাখা আছে, এই দুই দরবারের যত কিছু আছে, সেগুলোর মধ্যে একটা পিউরিটি আছে, মাঝখানে কোনো ভেজাল নেই। কথা কন না ঠিক কিনা? সুতরাং মেহেরবানি করে বিরত থাকবেন, মনে রাখবেন ওনারা আওলাদের রাসূল, ওনাদের ব্লাডের মধ্যে নবীজির রক্ত টকবক করছে। সুবহানাল্লাহ। একটু মেহেরবানি করে ইমানি আওয়াজে আরেকবার দূরে শুরু করুন, আল্লাহুম্মা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه وقال النبي صلى الله عليه وسلم إن من عباد الله لأناسا ما هم بأنبياء ولا شهداء يغبطهم الأنبياء والشهداء يوم القيامة بمكانهم من الله تعالى قالوا تخبرنا من هم يا رسول الله قال هم قوم تحابوا بروح الله على غير أرحام بينهم وأموال يتعاطونها فوالله إن وجوههم لنور وإنهم على نور لا يخافون إذا خاف الناس ولا يحزنون إذا حزن الناس وقرأ هذه الآية ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وأيضا قال النبي صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء واستماع كلام الحكماء فإن الله يحيي الكلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بماء المطر
وقال علي رضي الله تعالى عنه من كان في طلب العلم كانت الجنة في طلبه ومن كان في طلب المعصية كانت النار في طلبه صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين فرب صل وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي إيماني आवाज़ बोलें يا رسول الله اللهم ربنا آتنا علما نافعا وذهنا زكيا ورزقا واسعا حلالا طيبا وشفاء من كل داء وسقم يا رب العالمين আল্লামা মুল্লা জীবন রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাব তাফসিরাতে আহমদিয়ার মধ্যে লিখছেন মান তাকাল্লামা বিকালামিদ দুনিয়া ফি খামসাতি মাওয়াদিআ আমার নবীর হাদিস সুবহানাল্লাহ আখবাতাল্লাহু আনহু বিইবাদাতি 40 সানাতান যে ব্যক্তি 5 জায়গার মধ্যে দুনিয়াবি কথা বলবে এফেক্ট বন্ধ করে ফ্ল্যাট করে দেন মোবাইল রিসিভ করবে দুনিয়ার খেয়াল থাকবে তার 40 বছরের মকবুল ইবাদতের সওয়াব কেটে নেবে কে আল্লাহ জোরে বলেন না কে আল্লাহ এক নম্বর হলো ফিল মসজিদ 2 নম্বর ফি তিলাওয়াতিল কোরআন 3 নম্বর ফি ওয়াক্তিল আযান 4 নম্বর ভেরি ইম্পর্টেন্ট ফি মজলিসিল উলামা আপনাকে কেন এই 5টা জায়গা 5ম নম্বর ফি জিয়ারাতিল কুবুর কবর জিয়ারতের সময় মসজিদের সম্পর্ক কার সাথে আল্লাহ বলেন না কার আল্লাহ কোরআনের সম্পর্ক কার সাথে আল্লাহ আযানের সম্পর্ক কার সাথে আল্লাহ আলেমের সম্পর্ক কার সাথে আল্লাহ কবরে যারা গেছে তাদের সাথে সম্পর্ক কার সাথে আল্লাহ দুনিয়ার সাথে আর আছে না বারজাখ মানে পর্দা মাঝখানে একটা কি হয়ে গেছে পর্দা হয়ে সম্পর্ক হয়ে গেছে আল্লাহর সাথে এই 5 জাতের সামনে আপনি সভাপতি হতে পারেন মসজিদের মাহফিলের সভাপতি হতে পারেন কিন্তু খবরদার আপনি কখনো খতিব সাহেবকে বসিয়ে খতিব সাহেব বইউন আয় হতা হইউন আবার খতিব সাহেব উড়ন আত্ম কথা আছে মেহেরবানি করবেন এই রসম বন্ধ করুন খতিব সাহেব হক্কানি আলেম যেখানে বসবে সেখানে ইউ হ্যাভ টু লিসেন মাস্ট বি আপনি যেই হন আপনাকে শুনতে হবে কথা বলেন ঠিক কিনা সূরা কাহাফ 28 নম্বর আয়াত সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলছেন ওয়াসবির নাফসাকা ইউ হ্যাভ টু কানেক্ট ইয়োরসেলফ ইয়োর মাইন্ড ইয়োর অ্যাসেট ইয়োর সোসাইটি your family your all things আচ্ছা আমি ইংরেজি বললে কোনো রাগ করবেন আপনারা নাকি আবার হইবেন হুজুর গায় ইংরেজি মারাইয়া দেয় ইলা কইবেন না হলো আর ফকল হদ হুজুর না ইংরেজি হলা কিছু না হইউ না কিলা আর ইংরেজি বক্তব্য আসছিল দে এবে আর ব্যাক কোন লগেই গই মোটামুটি ইয়া ইন দরে দরে আনিত দি আলহামদুলিল্লাহ কথা কোন ঠিক কিনা আমাদের জামিয়াত ছাত্রদেরকে দাঁড় করিয়ে দিলে ঘন্টার পর ঘন্টা ইংরেজি বলবে কথা বলেন ঠিক কিনা বলেন কিন্তু আমরা বড় বড় উলামায়ে কেরামের সামনে সাহস করি না বলতে বেয়াদবি মনে হয় কিন্তু এখন বাধ্য হয়ে গেছে আপনারা ফ্রান্স নিয়ে আমার ইংরেজি বক্তব্যটা শুনেছেন অনেকে হয়তোবা ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রনকে আমি বলেছি ইংরেজিতে আশা করি সে শুনবে কারণ এত ভাইরাল হয়েছে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তো আমার আল্লাহ বলছেন ইউ হ্যাভ টু কানেক্ট তুমি তোমাকে সম্পৃক্ত করো তোমার জীবনকে তোমার চিন্তা চেতনা তোমার সারা 24 ঘন্টা লাইফকে মোটামুটি তুমি তোমার নফসকে
তোমার এক্সিস্টেন্সকে সম্পৃক্ত করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কার সাথে করব? আমাদের এই জীবনটা তো তুমি আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আমরা তুমি আল্লাহকে পাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ি, তুমি আল্লাহকে পাওয়ার জন্য হজের মাসে 2 টুকরো কাপড় পরে মক্কার জমিনে পাথরের উপরে, উত্তপ্ত পাথরের উপরে ঘুরতে থাকি, ঠিক কিনা? তুমি আল্লাহকে পাওয়ার জন্য সবে কদরের রাতে সারা রাত চোখের পানি ফেলি, ঠিক কিনা? তুমি আল্লাহকে পাওয়ার জন্য এত কিছু। তুমি বলছো আবার কার কাছে যেতে? আল্লাহ বলছেন তুমি তোমাকে সম্পৃক্ত করো মা'আল্লাযীনা, তাদের সাথে। আল্লাহ তারা কারা? ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি, তারা হলো ওই ব্যক্তিরা যারা তোমার আগে আমি আল্লাহর কাছে এসে গেছে, তোমার আগে আমি আল্লাহকে পেয়ে গেছে, তোমার আগে আমার সাথে সম্পৃক্ত হয়ে গেছে, তোমার আগে আমাকে রাজি করে নিয়েছে, তোমার আগে এসে আমাকে এমন ভাবে রাজি করেছে, তারা বললে আমি তোমার কথা শুনবো। বিল গাদাতি ওয়াল আশিয়্যি, যারা সকাল সন্ধ্যা আমি আল্লাহকে ডাকে। এখন বর্তমান যুগে আমাদেরকে একটা দল বলে যে মাজার পূজারী। জোরে বলেন নাউজুবিল্লাহ বলেন। এক দৃষ্টিতে নাউজুবিল্লাহ বললেও আরেক দৃষ্টিতে সুবহানাল্লাহ বলতে হবে। সেটা কেন? কারণ বর্তমান যুগে বিভিন্ন জায়গায় আমরা দেখছি, খবর পাচ্ছি, পীর দরবার, অলি, এই বিষয়গুলোকে ওয়ান কাইন্ড অফ বিজনেস বানিয়ে ফেলা হচ্ছে। কথা বলেন না ঠিক কিনা? ব্যবসা বানিয়ে ফেলা হচ্ছে। পীর দরবার, ওলি, এগুলোকে নিয়ে এমন এমন পীর দেখতেছি যার মুখে কোনো দাড়িও নাই। কথা বলেন না ঠিক কিনা? এমন এমন মাজার দেখতেছি যেই মাজারে কুরে দেখলে ভিতরে মাটি ছাড়া আর কিছু নাই। এমন এমন পীর দেখতেছি যার গলায় 20-30টা কাপড়, কিন্তু দরবা জাইদুন আমরানের তরকিব বললে পারবে? একটা কোরআন শরীফের আয়াত শুদ্ধ করে পড়তে পারবে না। আমাদের শেরে মিল্লাত হুজুর একটা কথা বলেছিলেন, আল্লাহ ওকে জান্নাত নসিব করুক। ওটা ফাইকেরি দোয়ান নসলের খুচরা দোয়ান কুলত দেনা, তখন ঠিক কিনা? বর্তমানে সুন্নিদের জন্য এই বিষয়ে কথা বলা জরুরি হয়ে গেছে। কথা কর ঠিক কিনা? কারণ একটা ঘরের ভিতরে 5টা সন্তান, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন প্রফেসর, একজন মাওলানা আর একজন ক্যাডার। কথা কন ঠিক কিনা? ওই ক্যাডারের কারণে বাবাকে যদি বলেন আপনার 5 সন্তান কোনটা বেশি প্রয়োজনীয়, ওদের 1 নম্বরই বে। কিয়াবাজি ডাক্তারই বের কি সমস্যা? ওদের গোড়া গছ চলাদের 1 নম্বরই বে চলাদ। কথা কন না ঠিক কিনা? কেন? কারণ তাকে সবাই ভয় পায়, তার কথায় সবাই উঠে আর বসে। ডাক্তার সাহেব আটকে গেলে তাকে ফোন করে, ইঞ্জিনিয়ার সাহেব আটকে গেলে তাকে ফোন করে, মৌলানা সাহেব আটকায় গেলে তাকে ফোন করে। কথা কন ঠিক কিনা? কিন্তু সে যে ইনকাম করছে সেটা কি পিওর হবে? হবে না। কথা কন ঠিক কিনা? বাহুবল দিয়ে, শক্তি দিয়ে, পাওয়ার দিয়ে, নিজের শরীরের বল দিয়ে, অস্ত্র দিয়ে, লাঠি দিয়ে যারা ইনকাম করবে সেই ইনকাম কখনো পিওর হবে না। ওই বাহুবল দেওয়া, লাঠিওয়ালা, অস্ত্রওয়ালা ব্যক্তিটাকে আল্লাহওয়ালা বানিয়ে ফেলে শাহেনশাহে শ্রীকুট। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? অনেক ধরনের কথা মনে আসতেছে, একটা একটা যতটা বলতে পারি।
আয় হন বড় বক্তানো আজারি সাবাইর একবার কক্সেস বাজারের, আমরা তো সবাই কক্সেস বাজার যাই, যান না বাবা? যাই, অবশ্যই যাব। আমরা দেখব আল্লাহর নিদর্শনগুলো দেখব। বাট কক্সেস বাজারের বিচে যখন আপনারা যান, এক একজনের দেখার স্টাইল এক এক রকম, ঠিক কিনা বলেন না? ইয়াং জেনারেশনদের কথা তো বললে আর পায়জামা হয়ে যায় তখন 3-2 প্যান্ট আর থাকে না, 1-2-3 হয়ে যায়। আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। কেউ তার, আচ্ছা বাবা আপনাদের কষ্ট হচ্ছে, বিরক্ত হচ্ছেন আপনারা? কেউ তার নতুন নব স্ত্রীকে নিয়ে যায়, একেবারে নিউ, যেটাকে বলা হয় হানিমুন, কক্সবাজার। তাদের দৃষ্টি অন্যরকম, হালাল, সুবহানাল্লাহ। কেউ হারাম ভাবে সেখানে ঘুরে বেড়ায়, কেউ সাগরের ঢেউ দেখলে হতো নাই হনো জানে এত ঢেউ একটা সাইড দিতাম। কেউ বলে আমি ঢেউয়ের ভিতরে আজকে নিজেকে ভাসিয়ে দেব। আবার কেউ বেশি সাহসিকতা দেখাতে গিয়ে চোরাবালির মধ্যে ঢুকে জীবনটাও দিয়ে দেয়। বাট তেরা নজর और औलाद रसूल का नजर बहुत फर्क है, सुभान-अल्लाह बोलें। একবার আল্লামা পীরে বাঙ্গাল সাবের শাহ কক্সবাজার গিয়েছেন, আমাদের মাদ্রাসা সফর করে কক্সবাজার মাদ্রাসা বিচে গিয়ে বসেছেন। বসার পরে বলছেন সবাই, হুজুর একেবারে অন্যরকম ফিলোসফার এর মতো তাকিয়ে আছেন, এজ এ দার্শনিকের মতো কিভাবে যেন তাকিয়ে আছেন সাগরের দিকে, অনেকক্ষণ চুপচাপ, সবাই চিন্তিত, হুজুর কিছু বলছেন না কেন? সাগর দেখে, এত সুন্দর সাগর, সবাই তো উচ্ছ্বাসিত হয়ে যায়। হুজুর বলতেছেন কিতনা বড়া ওয়েব আ রাহা হ্যায়, কত বড় ঢেউ আসতেছে যে মনে হচ্ছে যেন এখন পারে আসলে পুরো বিল্ডিং টিল্ডিং সব নিয়ে যাবে, সব লে যায়গা। বহুত পাওয়ার নিয়ে আসতেছে না ঢেউটা, যখন আসে মনে হয় যেন বিশাল পাহাড় আসতেছে, এখন সব কিছু নিয়ে যাবে। মগর জব কিনারে পে আ জাতা है अपने आप को सुफर्द कर देता है। অনেক বাহুবল নিয়ে আসে, কিন্তু যখন কিনারায় চলে আসে তখন এত বড় শক্তিশালী ঢেউ নিজেকে বিলীন করে দেয়। তিনি বললেন ऐसा ही, ऐसा ভণ্ড পিন্না, দান্দাবাজ পিন্না, ব্যবসায়ী পিন্না, হক্কানি পীর। কোনটা হক্কানি? ইমাম মালিককে প্রশ্ন করেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা। যেই ব্যক্তি ইলমে ফিকহ শিখলো, ইলমে তরিকত শিখলো না, সে ফাসিক। ওয়ামান ইয়াতাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহ ফাকাদ তাজান্দাকা। যে শুধু তরিকত করতেছে, যার কাছে শরীয়তের কোনো জ্ঞান নাই, সে জিন্দিক, সে নাস্তিক। ওয়ামান জামা বাইনাহুমা ফাকাদ তাকাম্মালা। যার কাছে শরীয়ত আছে, তরিকত আছে, সে হলো কামেল পীর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কথা কর না, ঠিক কিনা? এবার শাইন শাহের সিরিকুটকে একটু আনি, রাগ করবেন কোনো? ইমাম মালিকের সূত্রকে পরিপূর্ণতা দিয়েছেন আল্লামা সিরিকুটি। কথা বলেন ঠিক কিনা? তোমার সন্তানকে তুমি মেরে মেরে ঠিক করতে পারবে না এখন আর। আমার সন্তানকে আমি আর আগের মতো ধাক্কা ধাক্কি করে পারবো না। এই যুগের সন্তানকে একটা বলে 3টা রিপিট দে। আর মাদ্রাসায় তো মারাই সম্ভব না, ফেসবুকে তাই গিয়ে হুজুরে সোয়ার মাজিদে ফেসবুকে দিয়ে ফেলি, কি যে কঠিন অবস্থা। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। আজকে আপনার সন্তানকে যদি আপনি যোগ্য একজন সন্তান বানাতে চান, যোগ্য একজন সমাজের শ্রেষ্ঠ সন্তান বানাতে চান, তাহলে শাহেনশাহে সিরিকুটের অবদান আপনাকে মানতে হবে।
আল্লামা ইবনে হাজার আসকালানি, তার কিতাবের নাম হলো আল মুনাব্বিহাত, যে কিতাবে তিনি একটি হাদিস কোট করেছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামাই ওয়া ইস্তিমাই কালামিল হুকামা। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, তোমাদের জন্য আবশ্যক হচ্ছে তোমার সন্তানকে যোগ্য আলেমের মজলিসে বসিয়ে দাও এবং হক্কানি আলেমের কথা শোনা বাধ্যগত করে দাও। তোমার সন্তানকে তোমার আর মারতে হবে না, তাকে তোমার আর ধাক্কাধাক্কি করতে হবে না, তাকে তুমি শেরে মিল্লাতের ক্লাসে নিয়ে বসিয়ে দাও, তাকে তুমি শেখুল জামিয়ার দরসে নিয়ে বসিয়ে দাও, তাকে তুমি আল্লামা মুফতি ওসিয়ার রহমান হুজুরের ক্লাসে বসিয়ে দাও, তাকে আল্লামা আনসারি হুজুরের ক্লাসে বসিয়ে দাও, তাকে আল্লামা শফজ্জামান হুজুরের তকরিরে এনে বসিয়ে দাও। তোমার সন্তান যত বড় ক্যাডার হোক না কেন, যত বড় সমাজের ভয়ঙ্কর প্রভাব তার মধ্যে থাকুক না কেন, তার কঠিন হৃদয়কে কোমল করে দেবে হক্কানি আলেমের কথাগুলো। যেভাবে বৃষ্টির পানি মরা জমিকে চাষের উপযোগী করে দেয়, হক্কানি আলেম একজন মানুষের হৃদয়কে গলিয়ে দেয়। জোরে কথা বলেন ঠিক কিনা? তো পীর সাবের শাহ হুজুর কেবলা বলছেন, जो हक अल्लाहर वली है, जिसमें हक्कानियत है, जिनके बारे में मुस्तफ़ा ने कहा इज़ा रूउ ज़ुकिर अल्लाह, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। হক্কানি পীর কেমনে চিনবেন? যেই পীরের চেহারা দেখলে আপনার আল্লাহর কথা মনে পড়বে। এটা হচ্ছে হাদিসের কথা। আমার মজুদা হুজুর কেবলা একবার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিলেন, ওয়াহাবিরা অনেক ওয়াহাবি দাঁড়িয়ে আছে হুজুরকে দেখার জন্য, মানে বিভিন্ন কথা বলবে। এক ওয়াহাবি হঠাৎ করে বললেন, উনি তো সত্যি সত্যি আল্লাহর বলি। কেন? ওনাকে দেখে আমার হৃদয়ে নাড়া দিয়েছে। ওয়াহাবি বলতেছে, আমার বন্ধু, আমার অনেক বন্ধু, প্রিয় বন্ধু যারা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়াকালীন সময়ে, তাদেরকে আমি জামিয়ার মাঠে এনে বসিয়ে দিয়েছি, যারা শিবিরের কর্মী ছিল, কিন্তু আমার হুজুর কেবলার চেহারা দেখে তারা সুন্নি হয়ে গেছে। যদি বলেন কিভাবে? অনেক বড় বড়, অনেক পাওয়ারফুল জামিয়ার মাঠে আসে, হ্যাঁ, কি জিরে সাইম, কি দেখের দে সাইম, কি ঘরের দে সাইম, হুজুরের সামনে যখন আসে তখন সব কিছু ওই সাগরের ঢেউয়ের মতো বিলীন হয়ে যায়, গসিয়া কমিটির মেম্বার হয়ে যায়। বাবারা আমার, কন্ট্রিবিউশন যদি দেখেন, শাহেনশাহে শ্রীকুট যদি জামিয়া না বানাতেন, কথা কর না ঠিক কিনা? একটু কিছুক্ষণের জন্য জামিয়া নাই মনে করেন, বাংলাদেশে জামিয়াটা নাই মনে করেন, এবার ভাবেন সুন্নিয়ত কি আছে। জামিয়া নাই, জালালউদ্দিন আল কাদরি নাই, জামিয়া নাই, ওবায়দুল হক নঈমী নাই, জামিয়া নাই, মুফতি ওসি রহমান হুজুর নাই, জামিয়া নাই, আশরাফুজ্জামান হুজুর নাই, জামিয়া নাই, আবুল কাশেম ফজলুল হক নাই, জামিয়া নাই, হাফেজ মনিরুজ্জামান নাই, জামিয়া নাই, আবুল আসাদ জুবাইর হুজুর নাই, জামিয়া নাই, ওমায়ের রিজভী নাই, জামিয়া নাই, হাসান আজহারি নাই, জামিয়া নাই, জৈনুল আবেদিন নাই। কথা কন না ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আরে কুরবান যাও। শাহেনশাহ শ্রীকুট বলছেন, তোরা আমার কন্ট্রিবিউশন দেখতে চাস তো জামিয়ার মাঝখানে যে কালো রাস্তা আছে, সেই রাস্তায় গিয়ে দেখ, ইমাম মালিকের কথা মতো শরীয়ত বানিয়েছি আমি জামিয়া, আমার সন্তান খানেকা বানিয়েছে তৈয়ব শাহ। সুবহানাল্লাহ। ডান দিকে শরীয়ত, বাম দিকে তরিকত, দুইটা বুকের মধ্যে নেন, আপনি পরিপূর্ণ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লামা শ্রীকুটি বলেছেন, মুঝে দেখনা হে তো জামিয়া কো দেখো। কি বলতে চাচ্ছেন আপনারা? অনেকে বলছেন বিদেশি পীর, 3 মাস পরে বলে ফিন্ন দেহিনি বলে মুরিদি যাইবি বলে হবে হনিমিককে ন ফায়াজু আরেক কানা দেখাইন হাদিস সহড়া আছে।
3 মাস ফিরুর ন দেখিলি মুরিদি যাইগু দে এই হাদিস সহড়ে আছে আরেকখানা দেখাইও নাই শিক্ষম আয় ফরে ওয়াজ গুজুম আগামী সামর্থন। কি মনে করেছেন আপনারা? জানেন ওনাদের দরবারের ব্যাপারে? গোটা বাংলাদেশ গোটা পৃথিবীতে আমি সব হক্কানি দরবারকে মাথায় রেখে বলছি, শাহেনশাহে সিরিকুটের দরবার একটা দরবার যেটা বাইয়ে বাইয়ে মারামারি নেই। কথা হন না, ঠিক কিনা হন না? এখন তো পীর বাবা হক ছিল, দাদা হক ছিল, ফোলাদের মাঝে এখন দেওয়াল তুলে দিছে রুমের ভিতরে। কথা কন না, ঠিক কিনা? শুধু গুলি করে দেওয়ার বাকি। তুই কার ভাই হইলি? আল্লাহ আর এক ভাই কেন বানাইলু? ঠিক কিনা? কি শিখাবেন আপনাদের মুরিদদেরকে? কি শিখবে আপনাদের থেকে মুরিদ? যেই দরবারের মধ্যে 2 ভাইয়ে মারামারি আছে সেই দরবারে দুনিয়া ঢুকে গেছে। ঠিক কিনা বলেন? অথচ আল্লামা সিরিকুটির 2 নাতি সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা, সৈয়দ মোহাম্মদ সাবের শাহ সাহেব কিবলা প্র্যাকটিক্যাল কোরআন শরীফ যারা কোরআনের আইনকে বাস্তবায়ন করছে, পৃথিবীর মধ্যে কোরআনের আয়াতকে বাস্তবায়ন করছে, 2 জন একসাথেই খলিফা, 2 জন পীর বানানোর মুরিদ বানানোর ক্ষমতা 2 জনকে দেওয়া হয়েছে। একজনের কোটি কোটি মুরিদ, আর একজনের একজন মুরিদও নাই। যার একজন মুরিদও নাই তাকে পুরো পৃথিবী চিনে পীর হিসেবে। সুবহানাল্লাহ বলেন। দুবাই যান পীরে বাঙ্গাল, সৌদি আরব যান পীরে বাঙ্গাল, মিশর যান পীরে বাঙ্গাল, পাকিস্তান যান পীরে বাঙ্গাল। পাকিস্তানের করাচি থেকে শুরু করে বাসা পর্যন্ত, কাক পক্ষী পশু পাখি বৃক্ষলতা পর্যন্ত চিনে পীরে বাঙ্গাল। হুজুর একবার বলেছেন আপ ভি তো পীর হে। বহুত মুরিদ নু আছে না বাজারে দে, আছে না নাই? অনে হম না অনও তো হুজুরের ফোয়া অনেকে বইরিউন মুশবেক গরু ব্যাগ ইক্কে যার। অনেক পীরের সন্তানদের দোষ নাই তো, শাহজালাদের দোষ নাই, অনেক মুরিদ গিয়ে সেখানে ডিস্টার্ব করে। এই কথা বলেন, ঠিক কিনা বলেন না? ওনারা আদর্শের উপর থাকতে পারে না, ডিস্টার্ব করতে করতে কান পুষানি দিতে দিতে বলে ব্যাগকে নিকে যার ওই বিল্ডিং, ওই বিল্ডিং কে বিল্ডিং উঠি যার গো, অনেকে বেড়া করলে বইরিউ। কথা হন না, ঠিক কিনা? কতক্ষণ কন্ট্রোল করবে? সাবের শাহ হুজুরকে বলেছেন হুজুর আপ भी तो पीर है, 2-4 मुरीद बना लीजिए। बोले खबरदार ये बात कभी मत कहना, वो तेरा भी पीर है मेरा भी पीर है। তাহের শাহ হুজুর তোদেরও পীর আমারও পীর, বড় ভাই মনে করিস। এমনে এমনে ওখানে সিরিকুট শরীফ যারা গেছে শেরে মিল্লাতের সেই কথাটা বাস্তবায়ন, বাস্তব। জন্নত সে কম নেহি হ্যায় মুর্শিদ কা আস্তানা, कौसर से कम नहीं है सिरिकोट का मेखाना, जन्नत से कम नहीं है मुर्शिद का आस्ताना। হস্টন না হলো নরতে সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, রাজের কথা, এগুলো রাজের কথা, গভীর কথা। তাহের শাহ সাহেব কিবলার কদম কেউ ছুঁতে পেরেছে? কোনদিন ফাইজে না, কি ধরতে পারে না, কেউ ধরতে দেবেন না। কেন? বলে मैं एक फकीर हूं, যদি আমার কদম ধরলে আমার অহংকার চলে আসতে পারে। ওনারা কোন দরবারের পীর? খাজা চরবি, খাজা আব্দুর রহমান চরবি খিজিরি আলবি, যিনি 30 পারা মজমুআয়ে সালাওয়াত রাসূল লিখেছেন, পুরো পৃথিবীর মধ্যে অদ্বিতীয়। তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় এক মুরিদ, এক ব্যক্তি হঠাৎ বলে কিতনা বড়া বলি যা রাহা है। সাথে সাথে খাজা চরবি বললেন खड़ा इधर आ, क्या देखा तूने?
তুই আমার মধ্যে কি দেখেছিস যে বড় পীর মনে হয়েছে, এখন ফেলে দেবো সেটা আমি। ইয়া তো আরো 3 গান 4 গান দেশ আরো বড় লাগে দে মানুষে আরে ফির হদ দে বলে আর গো পাগড়ি দে গো সময় বাজে হতাব ঠিক না হন না। क्या देखा तूने अभी मैं छोड़ देता हूं, बोले हुजूर मैंने कुछ नहीं देखा आप में, आपको देखकर अचानक जुबान से निकल गया कितना बड़ा अल्लाह का वली था। ওই দরবারের সাবের শাহ হুজুর কিবলা কত বড় স্যাক্রিফাইসিং পারসন। নিজের বেশভূষা নিয়ে অনেকে কথা বলে, ইয়েনকা হম ওয়েনকা বেশি এনকা তেনকা হন না, ঠিক কিনা হন না মাঝি। এগুলো সব ইচ্ছা করে করে রেখেছেন যাতে কেউ কাছে না যায় মুরিদের বাইনা নিয়ে, কথা কর না ঠিক কিনা। কারণ বেশভূষা যদি বালাগুড়ি লয় তো তো মানুষ ওদের ইব বরফির, ঠিক কিনা হন না। তাহের শাহ হুজুর কেবলার কদম কেউ ছুতে পারে না, একমাত্র সাবের শাহ হুজুর ধরতে পারে। শাহিন শাহে সিরিকুটের কন্ট্রিবিউশন কি বলতে চাচ্ছেন? মুঝে দেখনা হে তো জামিয়া কো দেখো। ওরে বিদেশি পীর যদি ভালো না লাগে বিদেশি কলমা তবে পড়ো কিভাবে? ইসলামের সবকিছু মূলে আরবি, কথা কর না ঠিক কিনা। বিদেশি পীর ভালো না লাগলে কোরআন শরীফ পড়া সম্ভব হবে না, কোরআন শরীফ বিদেশি, বুখারী বিদেশি, মুসলিম বিদেশি, আবু দাউদ বিদেশি, নাসাই বিদেশি, ইমাম আবু হানিফা বিদেশি, গৌসুল আজম বিদেশি, গরিব নওয়াজ বিদেশি। তোমার দেশে কিচ্ছু ছিল না, তোমার দেশে ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র জয়পাল ধর্মপাল, কথা কন ঠিক কিনা। তোমার দেশে ছিল লক্ষণ সেন আর বল্লাল সেন, কথা বলেন ঠিক কিনা। আই এম দ্য স্টুডেন্ট অফ হিস্ট্রি, আমি জানি তোমার দেশ ছিল হিন্দুদের রাজত্ব, তোমার দেশে ইসলাম এনেছে শাহ সুলতান বলখি, তোমার দেশে ইসলাম এনেছে শাহ সুলতান রুমি, তোমার দেশে ইসলাম এনেছে শাহ জালাল ইয়ামানি, তোমার দেশে ইসলাম এনেছে শাহ পরান, তোমার দেশে ইসলাম এনেছে শাহে আমানত, তোমার দেশে ইসলাম এনেছে শাহ গরিবুল্লাহ। আর সেই ইসলাম তো এনেছে, ইসলাম তো এনেছে, ইসলামের উপরে যখন ওয়াহাবিরা গুম মারতেছে, খারেজি রাফেজি শিয়া মুতাজিলা আঘাত করে করে তোমার ঈমানকে যখন দুর্বল করে দিচ্ছে, তোমার ঈমানকে মজবুত রাখার জন্য হাজার হয়েছে আলা হযরতের জুব্বা গায়ে দিয়ে, আলা হযরতের পাগড়ি মাথায় পড়ে মদিনা থেকে সিলেক্ট করে শাহেনশাহে সিরিকুট আল্লামা সিরিকুটি, কথা বলেন ঠিক কিনা। কথা বলেন না ঠিক কিনা। ইসলাম ছিল কিন্তু ঈমান ছিল না, ঠিক কিনা বলেন। ইসলাম ছিল বলে নবী মাটির, ইসলাম ছিল নবীর ইলমে গায়েব নাই, ইসলাম ছিল মাজার যাওয়া যাবে না শিরিক, ইসলাম ছিল উরস বেদাত, ইসলাম ছিল মা বাবাকে পায়ে ধরে সালাম করা যাবে না, ইসলাম ছিল জুমার নামাজে আজান দিতে হবে মসজিদের ভিতরে, ইসলাম ছিল তবরুককে গু বলেছে গু, আর সেই তবরুককে প্রতিষ্ঠিত করতেছে জামিয়ার মুফাসসিররা, কথা বলেন ঠিক কিনা। ডান হাত করে বলেন ঠিক কিনা বলেন। কি দিয়েছো তোমরা তাকে? কথা বলতেছো কি দিয়েছো? বুড়া কালে বৃদ্ধ বয়সে প্রায় 65 বছর বয়স, আরো বেশি, তখন তিনি বার্মা হয়ে এই চট্টগ্রামে এসেছেন পীরের আদেশে। যখন মানুষ রিটায়ারমেন্টে চলে যায়, কোথায় চলে যায়? রিটায়ারমেন্টে চলে যায়। তিনি যদি বাংলাদেশ থেকে টাকা নিয়ে যেতেন, পাকিস্তানের মধ্যে 200টা বিল্ডিং এর একটা আবাসিক এলাকা হয়ে যেত এতদিনে। কিন্তু এখন গিয়ে দেখো না, এখনো আমার হুজুর কেবলার ঘর দেখো জীর্ণ শীর্ণ। কেন? তিনি বাংলাদেশ থেকে টাকা নিয়ে যান নাই, দিয়ে গেছেন বাংলাদেশে। আজকে 200 মাদ্রাসা বাংলাদেশে হয়েছে।
আজকে ঢাকার বুকে যদি সুন্নিয়তের একটা প্রতিষ্ঠান রাজধানীর বুকে দেখাতে চান তো আপনাকে কাদরিয়া তৈবিয়া দেখাতে হবে, ঠিক কিনা বলেন না? তাদের ব্যাপারে আমার নবী কি বলেছেন জানেন? প্রশ্ন করেন আল্লামা সিরিকুটিকে, কি দরকার ছিল আপনার? সেই তখন তো আর এখনকার মতো সুফি মিজানুর রহমান স্যার ছিলেন না আমার কাকু, যে হেলিকপ্টার দিবেন, ল্যান্ড রোভার ছিল না, ল্যান্ড ক্লোজার ছিল না, তখনকার মতো এখন হাজার হাজার রকমের দামি দামি খাবার ছিল না। খাজা সিরিকুটি যখন এসেছেন, আল্লামা সিরিকুটি, তখন রাস্তাঘাট এত সুন্দর ছিল না। তিনি ঘুরেছেন পুরো বাংলাদেশে, ঘুরেছেন পুরো বাংলাদেশে। প্রশ্ন করলাম, হুজুর কেন এত কষ্ট করতেছেন, কি লাভ আপনার, আপনার জন্য কি আছে? তিনি বলতে লাগলেন, আমার নবীর হাদিস কি তোমরা পড়ো নাই? ইন্না মিন ইবাদিল্লাহি লা উনাসান মা হুম বি আমবিয়া ওয়ালা শুহাদা, নিশ্চয়ই আল্লাহর এমন কিছু বান্দা থাকবে যারা নবীও হবে না, শহীদও হবে না, কিন্তু ইয়াকবিতুহুমুল আমবিয়া ওয়াশ শুহাদা ইয়াউমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহি তাআলা। তাদের মকাম দেখে নবীগণ আশ্চর্য হয়ে খুশি হয়ে বলবেন, এ তো নবী নয়, এত উঁচুতে কেন বসে আছে? শহীদগণ বলবেন, তাকে তো বদর উহুদ